কয়টা রত্ন দেখি মন্ত্রিসভা। শুটার ফয়সলকে হাদিরে যে খুন করছিল ওরে যে জামিন করানো যে আইনজীবী সে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। উই এখন হাদি হত্যার মামলা রাজনৈতিক বিবেচনা মামলা হিসেবে বাতিল করে দিবি। উই দেখেন ওই দিবি। এই ছবিটা দেখেন, এই যে কাফন মোড়ানো যে লাশটা দেখিচ্ছেন না, ওর নাম তানজিল জাহান তামিম। চুয়েট থেকে পড়াশোনা করছিল, ইঞ্জিনিয়ার, দীপ্ত টিভিতে কাজ করতো। তারা একটা জমির মালিক ছিল তামিমের পরিবার। সেই জমির উপরে ডেভেলপার দিয়ে একটা ভবন নির্মাণ করে 9 তলা। ওই ভবনে 27টা ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে 5টা করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। 3 জন মালিক ছিল, মানে 3 5 15টা ফ্ল্যাট। কিন্তু জমির মালিক এই নিহত তামিমের বাবাকে 2টা ফ্ল্যাট দেয় মাত্র, যেখানে তার 5টা পাওয়ার কথা ছিল। 3টা ফ্ল্যাট মেরে দিছে। এই নিয়ে ঝামেলা হয়। 10 অক্টোবর 2024 20-25 জন ডেভেলপার কোম্পানির দুর্বৃত্ত সিসি ক্যামেরা ভেঙ্গা তানজিলের উপরে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দেওয়া হইলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই খুনে ডেভেলপার কোম্পানির নাম জানেন? এর নাম প্লেজেন্ট প্রপার্টি। এই কোম্পানি মালিককে জানেন? শেখ রবিউল আলম রবি। তানিম হত্যার 3 নম্বর আসামি ধানের শীষ প্রতীকে ঢাকা 10 থেকে এমপি নির্বাচিত হয়েছে এবং আজকে থেকে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে তারেক রহমান। দেখেছেন? এর নিয়ে বিপ্লবী পোস্ট দিছিল ওয়াকারে পথ বালক, দেখেন। পরে আবার মাল পানি খেয়ে মুছে দিছে, খুঁজেই পাবেন না এলাকা। প্রফেসর ইউনূসের জামানায় কত যে ধান্দা করেছে ওই তারই হত্যা নাই, কত যে মাল কামাইছে। যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি জেনারেল এরশাদের পুরা সময় জুড়ে যে বাটপাট্টা উপপ্রধানমন্ত্রী ছিল চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এ মতিন, তার পোলা মুহিত হয়েছে তারেক রহমানের প্রতিমন্ত্রী। সে কিন্তু আবার ব্রিটিশ সিটিজেন। এই যে দেখেন তার ইমিগ্রেশন রেকর্ড, বাংলাদেশের এয়ারপোর্টে সেখানে জলজল করতেছে ব্রিটিশ নাগরিক লেখা, বাংলাদেশের রেকর্ড। ওই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে 18 জানুয়ারি বাংলাদেশে পা রাখছিল। তারপরে মনোনয়নপত্র জমা দেয়। তারপরে যখন দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন আসলো, উই কইল যে কখনোই আমি দ্বৈত নাগরিক ছিলাম না, আমি কখনোই অন্য দেশের নাগরিক ছিলাম না। নির্বাচনের পরে মন্ত্রী হিসাবে শপথ নিল, আলহামদুলিল্লাহ। তো এই মুহিত কিন্তু ডাক্তার, ঢাকা মেডিকেলে পড়েছিল। আঙ্গারে বছর 4 জুনিয়র মনে হয়। এরশাদের আমলে সে একটা আকাম করেছিল। সেই সময় হেভি সেন্সেশন ছিল। এটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল আমাদের টাইমে। আমরা তখন আন্দোলন সংগ্রাম করতেছি এরশাদের বিরুদ্ধে। বাপি শাহরিয়ার বলে এক তরুণ ছড়া কাটছিল। ওই পাড়ায় রাস্তার মধ্যে সাইকেল চালাইতেছিল বাপি, আর রাস্তাটা নিজের মনে করে দ্রুত বেগে গাড়ি চালাইতেছিল এরশাদ আমলের সেই মন্ত্রী মতিন সাহেবের ছেলে এই মুহিত। মুহিতের গাড়ির ধাক্কায় ছিটকা পড়ছিল বাপি, মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, বিছানায় পড়ে থাকে। অবর্ণনীয় কষ্টে ভুগছে বাপি শাহরিয়ার। বিচার পায় নাই, চিকিৎসাও পায় নাই। তো পরিবারের মুখাপেক্ষী হইয়া একটা তরুণ কতদিন বেঁচে থাকতে পারে বলেন? সে দুঃখে আর গ্লানিতে পরিবারের বোঝা হইয়া থাকতে না চাইয়া অভিমানে আত্মহত্যা করছিল ছেলেটা। এইটা নিয়ে সেই সময় একটা দারুণ মঞ্চ নাটক হয়েছিল, খুব বিখ্যাত মঞ্চ নাটক হয়েছিল। তখন মঞ্চ নাটক কিন্তু খুব চলতো। নাম ছিল 7 ঘাটের কানাকুড়ি। ওইখানে 7 ভাই ছিল আর কি, তার মধ্যে এক ভাই এই বাপি শাহরিয়ার। এই ঘটনাটা ওই নাটকের মধ্যে আছে, মমতাজউদ্দিন আহমেদের বইও আছে, আপনারা পড়তে পারবেন। এই মহিতি এখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছে। ছাত্র জীবনে জাসদ ছাত্রলীগ করতো, মানে হাসানুল হক ইনুর। তখন জাসদ ছাত্রলীগ বড় এবং প্রভাবশালী সংগঠন। ছাত্র দলও করে নাই, কখনোই করে নাই। এক ফ্যামিলি থেকে নাকি একাধিক প্রার্থী দিবি না বিএনপি, কতগুলো দিছে দেখেছেন এই ফ্যামিলি থেকে। খালি মির্জা আব্বাস ভাই ভাবির জন্য আর একটা নমিনেশন চাইলেই দোষ, তাই না? এই দুনিয়ায় ইনসাফ নাই কলে, বুঝিছেন মির্জা আব্বাস ভাই? একেবারে কোনো ইনসাফ নাই, বেইনসাফির দুনিয়া। সেজন্য তো এত ইনসাফ করি। আমাদের একজন বন মন্ত্রী উপহার দিচ্ছেন তারেক রহমান, উনি বনে যায় হেগে আসবেন, একদম পারফেক্ট হয়েছে। ভালুকায় বন বিভাগের যে বন আছে না, এটার জমি উনি খায় ফেলছিলেন। এই উনার পছন্দের ফোনদের আলোর রিপোর্ট দেখেন, আরে উপরে দেখেন, উপরে আর একটা নাম আছে মিজানুর রহমান সিনহা। এটা সাহেব এটা দেখেন, হাইলাইট করে দেখান, নাম দেখেছেন না? এই ভালুকালের বিএনপি বন খেকো আব্দুল আল মিন্টুরে দিছে বনের দায়িত্ব, শিয়ালের কাছে মুরগি বর্গা দিছে। চমৎকার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমার এক একনিষ্ঠ ভক্তরে তারেক রহমানের মন্ত্রিসভায় তারে মন্ত্রী বানাইছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়। ওই হামা কেন অনুসরণ করে বুঝলাম না। তারা গেছে জাতীয় স্মৃতিসৌধে, আইসা ফটো মারিছে, ফটো খিচিছে, তারপরে ফটো ফেসবুকে দিছে। সে ফেসবুকে শেয়ারে দিয়ে বাংলায় তার মন্ত্রণালয়ের নাম এটা কি লিখেছে দেখছেন? বিজ্ঞান প্রযুক্তি লিখতে গিয়া আমার মতো লিখেছে প্রযুক্তি। পরে পাবলিকের হাসাহাসি দেখে এডিট করেছে। শোনেন ভাই, সমালোচনায় ভেঙা পড়বেন না। হাতি চললে কুত্তা ভুগভুগাবে,
আপনি এভাবেই লিখিবেন, হাসাহাসির মায়ের বাপ, তাইলে দেখবেন একদিন আপনি ঠিকই পাবনা পৌঁছে গেছেন। তো বিএনপি মন্ত্রিসভায় এমন সব রত্ন আছে, হে বিএনপি সোয়াবিন পার্টি ভান্ডারে তো বিবিধ রতন, কারে ছাইরা কারে ধরি। সুকুমার রায়ের একটা ছড়া ছিল, সৎপাত্র, ওইটার সাথে মিল আছে বিএনপির মন্ত্রিসভার। শুনবেন? শুনেন, মজা। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটির তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। তো একদিন পরে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার পেলাম, তার একটা মন্ত্রিসভা পেলাম, পেছেন একটা মন্ত্রিসভা, মন্দ না। চারিদিকে তো দেখি যাত্রাপালা চলিচ্ছে, কাঠ মারে ধুলায় অন্ধকার। এবার আসেন জুলাই বিপ্লবের সাথে কি করেছে বিএনপি সেটা দেখি। এমপিদের 2টা শপথ নেওয়ার কথা ছিল, একটা হইতেছে সংসদ সদস্য হিসেবে শপথ, আর একটা হইতেছে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথ। বিএনপি সংবিধান সংস্কার রক্ষার শপথ নেয়নি, কারণ তারা পুরানো আওয়ামী সেকুলার রাজনৈতিক বন্দোবস্তের বাইরে যেতে চায় না, পুরনো সংসদীয় কাঠামোর ভেতরেই থাকতে চায়। সংবিধান সংস্কারের গণভোট যে জনরায় তৈরি হয়েছে, সেখান থেকেও তারা নিজেদেরকে দূরে রাখছে। তাদের কর্মীরা মাঠে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, আমরা দেখছি, অনেক রেকর্ড আছে। মানুষ এখন বুঝতে শুরু করছে এটা পরিবর্তনের রাজনীতি না, এটা অবস্থান রক্ষার রাজনীতি। রাষ্ট্রের আমূল সংস্কারের প্রশ্নে এরকম অনীহা থাকলে নতুন কিছু হবে না, পুরনোই রং বদলাবে। জুলাই ছিল পরিবর্তনের অঙ্গীকার, যদি সেই অঙ্গীকার থেকে সরে দাঁড়ানো হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সেটা সাংঘর্ষিক হবেই। এর বিপরীতে এনসিপি জামাত জোট সংসদে থেকেও সংবিধান সংস্কারের শপথ নিছে, মানে তারা শুধু চেয়ারে বসতে চায় না, কাঠামো বদলাইতে চায়, এমনটাই তাদের দাবি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, রাজনৈতিক সংস্কৃতি বদল, এই অঙ্গীকারের ভেতর দিয়ে তারা আগাইতেছে। এই কারণেই তারা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যায়নি। এটা কেবল অনুপস্থিতি না, এটা রাজনৈতিক বার্তা। বার্তাটা পরিষ্কার, জুলাইয়ের দাবির সঙ্গে কোনো আপোষ না।